ঘন্টা সময় দেব, ওর বাড়ি ঘর কিছু রাখবে না, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আইনের প্রতি আমরা অপেক্ষা এখনো করে থাকি। ধন্যবাদ। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আজ কাল রাতে দেখিয়েছিলাম সদর উপজেলা সালামপুর ইউনিয়নের গড়িয়া রোডে তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন। মাদক ব্যবসায়ী এবং দেহ ব্যবসায়ীকে উচ্ছেদের কারণে কিন্তু তারা এই কাজটি করেছিলেন। ঠিক আজও তারা একই স্থানে কিন্তু তারা সড়কে বসেছে। আমরা একটু জানার চেষ্টা করব। মিডিয়া ভাই বন্ধুগণ, আপনারা অবগত আছেন, গতকাল রাত থেকে আমরা এই মানববন্ধন চালাচ্ছি। যে বিষয় নিয়ে আমরা রাজপথে নামছি সে বিষয়টি হলো আমাদের হাতের ডান পাশে এখানে আইয়ুব আলী এবং তার স্ত্রী সাথী দুজনে হলো আইয়ুব আলী কাস্টমার ধরে নিয়েছে, সাথী হলো দেখা ব্যবসায়ী, এবং আইয়ুব আলী এবং সাথী দুজনে হলো মাদক ব্যবসায়ী। শুধু ওনারা না, আশেপাশে আরো বেশ কয়েকটা বাড়ি আছে যারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত এবং দেখা ব্যবসায়ী করে। এটার প্রতিবাদে আমরা জেলা প্রশাসনকে জানাইছি, বারংবার জানানো হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, ইউনোর কাছে বারংবার বিচার দেওয়া হয়েছে, কিন্তু ফলশ্রুতিতে এই বিচারের কোন সুরাহা আমরা এই পর্যন্ত পাই নাই। উল্টা আমরা যারা বিচার জানিয়েছি, দাবি জানিয়েছি, সাথী এবং আইয়ুব আলী আমাদের বিরুদ্ধে যখন প্রশাসনের কাছে বিচার দেয়, তারা তাৎক্ষণিক আমাদেরকে গ্রেফতার করার জন্য চলে আসে। অথচ কথা তো ছিল যে দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, সেনাবাহিনী প্রত্যেকে এই দেশের মাদকের বিরুদ্ধে কথা বলবে, মাদককে রুখে দেওয়ার জন্য সোচ্চার থাকবে। যখন আমরা এলাকাবাসী মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তখন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের সহযোগিতা না করে উল্টা আমাদেরকে আরো দমায় দেওয়ার জন্য প্রশাসন আমাদের উপরে অত্যাচার করতেছে। প্রশাসন আমাদের পক্ষে না কথা বলে, উল্টা সাথী যখন বিচার দিতে যায়, যখন আইয়ুব আলী বিচার দিতে যায়, তখন প্রশাসন দ্রুত আমাদের বিপরীতে পদক্ষেপ নেয়। কথা ছিল দুর্নীতি দমন কমিশন এটার বিরুদ্ধে সোচ্চার থাকবে, কিন্তু আজকে দুর্নীতি কমিশন কোথায় লুকিয়ে আছে? আজকে আমরা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের মহল থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। অতএব আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, যদি এটার ন্যায় বিচার প্রশাসন দ্রুত না করতে পারে, আমরা সকলে প্রস্তুত আছি এখান থেকে সাথী এবং আইয়ুবের বাড়ি আমরা ভেঙে ফেলবো। আমরা সর্বপ্রথম প্রশাসনকে সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি, এবং কি তাদেরকে বারংবার এটার বিচার দেওয়া হয়েছে, তারা তাদের পদক্ষেপ নিতে ব্যর্থ। তারা হাতে চুরি দিয়ে বসে আছে, তারা তাদের কাজ সুনিশ্চিতভাবে করতে তারা ব্যর্থ হচ্ছে। ওদের আমরা বলতে চাই, তারা যেহেতু তাদের কাজ ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আমরা এলাকাবাসী আমাদের সর্বশেষ দিয়ে প্রয়োজনে আমরা আইয়ুব আলী এবং সাথীর বিরুদ্ধে অ্যাকশন নিব। সাথীর বিরুদ্ধে আমাদের দাবি মানতে হবে।
অ্যাকশন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন দেহ ব্যবসায়ীর বিরুদ্ধে উচ্ছেদ উচ্ছেদ দেহ ব্যবসায়ী উচ্ছেদ 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 মাদক ব্যবসায়ী উচ্ছেদ আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি জেগেছে 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 লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে 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 জেগেছে জেগেছে যুব সমাজ জেগেছে 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 যুব সমাজ জেগেছে অ্যাকশন মাদকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন দেহ ব্যবসায়ীর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উচ্ছেদ উচ্ছেদ মাদক ব্যবসায়ী উচ্ছেদ 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 দেহ ব্যবসায়ী উচ্ছেদ লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে সবাই কি মহিলার সাথে কথা বলবো এবং মাদক এবং সাথে জড়িত থাকার কারণে কিছু ফ্যামিলির বিরুদ্ধে তারা এখানে টোটাল এলাকার মানুষজন এখানে এই মানববন্ধনের করেছে এবং গতকালকে থেকে তারা এই রাস্তাটি অবরোধ করে রেখেছে। অভিযান চালাচ্ছে আমি প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো রিক্সা চলে গেলে ফেলে নিয়ে যাবে নারী এবং অবস্থা ছোট মানুষের কষ্ট দিকে দেখে আজকে দেখেন রাস্তাটা বেড়ে গেছে করে আপনারা ব্যবস্থা নেই আজকে নেমে যাচ্ছে আমি তাদেরকে আপনারা এটা ব্যবস্থার মাধ্যমে আপনারা যারা আমাদের খেতে রাখতে আসবেন না যাতে আপনাদের অগতে হয়ে যায় তাই ধরা লাগবে না আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এটি ঠাকুরগাঁও সদর উপজেলার সালামপুর ইউনিয়নের গড়িয়া রোড অর্থাৎ ভাঙ্গাপুর এলাকা। এখানেই কিন্তু আজকের যে সড়ক অবরোধ সেটি কিন্তু তারা করেছে দ্বিতীয় দিনের মতো। তারা যেটি বলছে যে মাদক ব্যবসায়ী এবং দেহ ব্যবসায়ী যাকে অভিযোগ করে বলছে তাকে যেন এখান থেকে দ্রুত সরানো হয়।
সেজন্যই কিন্তু তারা আজও সড়ক অবরোধ করেছে। কাল রাতেও করেছিল, আমরা আপনাদেরকে খোলা জানার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। কাল রাত কিন্তু তারা যে সড়ক অবরোধ সেটি কিন্তু তারা করেছিল, ঠিক আজও কিন্তু এটি তারা করেছে। আমরা খোলা জানার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে তাদের যেটি দাবি যে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা আসার পরেই কিন্তু যে আজকের সড়ক অবরোধের যে বিষয়টি সেটি তাদেরকে বলবেন, বলার পরে কিন্তু তারা রাস্তায় খুলে দিবে বলে আমরা যতটুকু শুনেছি। তবে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আসেননি বলেই কিন্তু তারা সেখান থেকে সরছেন না বলে তারা যেটি জানাচ্ছেন। তবে সড়ক অবরোধে অবশ্যই মানুষের এখানে যে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তারা দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে, কেউ আবার সেখান থেকে ঘুরে চলে যাচ্ছে। ভোগান্তি সৃষ্টি হওয়ার কারণে অনেকেই তাদের যে রাস্তা যেখানে সময় মতো যাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা যেতে পারছেন না। এখন কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ করে রেখেছে সড়কটি। আজকের দাবিটা কি একটু বলেন তো? আজকের যে দাবিটা, আমাদের দাবি এখানে আমরা কালকে মানববন্ধন করছিলাম, ডিসি স্যার আসে নাই অথবা এসপি স্যার আসে নাই, আমাদেরকে কোনো সুবিধা দেয় নাই। আমাদেরকে কালকে অস্ত্র বাহিনী নিয়ে আসে আমাদেরকে মারতে চাইছিল। আমরা এটা একটা বিহিত চাই, এখানে কোনো মাদক ব্যবসা অথবা দেহ ব্যবসা এখানে রাখবো না। আমাদেরকে এইগুলা বাড়ি পরিচ্ছেদ করার একটা স্যার আসে, যেটা বলবে ওটা একটা ডিসিশন করে ওরা দিবে। তারপর আপনারা ক্লিয়ার করবেন, হ্যাঁ উনি তারপর রাস্তা ক্লিয়ার করবো। শুনলেন, আসলে আমরা জানার চেষ্টা করছি তাদের কাছ থেকে। আসলে আমরা মহিলাগুলোর কাছ থেকে একটু শুনবো। জানাবেন তো আজকে কি হয়েছে এখানে, মানে কেন আসছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি আমার বিষয় তুলে ধরতেছি যে কালকে থেকে হাঙ্গামা চলতেছে এখানে, কিন্তু এই হাঙ্গামার আমরা সমাধান পাচ্ছি না। কিছুদিন পর পর হাঙ্গামা হচ্ছে এই মাদক আর দেহ ব্যবসার কারণে। কেন আমাদেরকে আইনজীবীরা এই হাঙ্গামার সমাধান দিচ্ছে না? আমরা আইনজীবীর কাছে এই সমাধান চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাধান না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না, শতবার না, লক্ষবার না। কিন্তু আইনজীবী আমাদেরকে সমাধান দিতেই হবে, আজ হোক কাল হোক, 1 ঘন্টা পর হোক, দিতেই হবে আমাদেরকে সমাধান। এই মহিলারা দেহ ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, কিন্তু ভয়ে এই রাস্তা দিয়ে কোনো বাচ্চা কাচ্চা সন্ধ্যা হইলে যাইতে পারে না, তাদের গার্জিয়ান আসতে লাগে। কেন আসতে লাগবে? আমাদের নিরাপত্তার দরকার, তার জন্য আমরা এই আন্দোলন বা মানববন্ধন শুরু করেছি। ভয়ভীতি দেখায়, মানে মাদক চলে করে তারা এমন ব্যবস্থা করে যে বাচ্চা কাচ্চা ভয়ে আতঙ্কে দোকানে বা কোনো জায়গায় লুকায় থাকে। কেন তারা থাকবে? কিন্তু আমরা এখন এই সমাধান আইনের কাছে আশ্রয় নেই, কিন্তু আইনের কাছে আশ্রয় নিয়ে আমরা আইনের কাছে আশ্রয় পাই না। কেন পাবো না? আমরা এখন জনগণ এক হয়েছি, দেখি আমাদেরকে আইন আশ্রয় দেয় কিনা। বলছি আমি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুরাহা না দিবে আমাদের কার্যকলাপ চলতে থাকবে, আমাদের কার্যকলাপ চলতে থাকবে। আমি আমাদের একটা মহিলা আছে, সাথী নাম, মাদক ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী। এখানে দিন দুপুরে মেয়ে ঢুকায়, আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি না। বাচ্চা আমাদের ছেলে মেয়ে আছে, তারাও লজ্জা যাইতে পারে না, আমরাও যাইতে পারি না। এমন অবস্থা, দিন দুপুরে মেয়ে নিয়ে আসে, এখানে খারাপ ব্যবসা চলে। আর কালকে শৃঙ্খলা করছে 10-20 জন
ছেলে নিয়ে আসে এখানে হামলা করছে, বড় বড় ড্রাম দাও ওদের হাতে ছিল, ওগুলা নিয়ে আমাদেরকে এখানে ছেলে পেলেদেরকে ভয় দেখাইছে। তারপরে হইলো ওরা পুলিশ নিয়ে আসছে, ওরা মিথ্যা মামলা সাজাচ্ছে যে হইলো আমার দেওরকে ধরে নিয়ে গেছে, পুলিশ আসে, পুলিশ তো কোনো সমাধানই দিতে পারে না। ওরা মিথ্যা কথা বলতেছে, অন্য মেয়েদেরকে দিয়ে সাজাচ্ছে যে আমাদেরকে ধর্ষণ করতেছে, অমনি পুলিশের পিকআপ চলে আসতেছে, কোনো তদন্ত নাই, কিছু নাই, ওভাবে ধরে নিয়ে যাচ্ছে বাসা থেকে। এটা কি সম্ভব? আপনারাই বলেন। আপনারা যদি জনগণ এই আইনের লোক যদি কিছু না বলে ওদেরকে, তারা ওদের তো ক্ষমতাটা বেশি হয়ে যাচ্ছে। ওরাই তো বলবে যে আমাদের ক্ষমতা বেশি, ভালো মানুষের কোনো ক্ষমতা নাই। ভালো মানুষের তো তাহলে দেখতেছি কোনো ক্ষমতাই নাই এখানে। মাগি মানুষের তো যদি ক্ষমতা হয় তাহলে ভালো মানুষের এখানে কি? আমরা চাই যেন আইনের বিরুদ্ধে এদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়, এখান থেকে ওরা উচ্ছেদ হোক। আমরা এটাই চাই যে এখান থেকে যেন ওরা উচ্ছেদ হইতে পারে, আমরা এটাই চাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতেই পাচ্ছেন যে এখনো তাদের যে অবরোধ এবং রাস্তায়, তারা কিন্তু অলরেডি রাস্তায় বসে গিয়েছে ব্রেঞ্চি নিয়ে। আর এখানে সব ধরনের সব বয়সীরাই কিন্তু এই আজকের যে অবরোধ কর্মসূচি চলছে সেখানে কিন্তু তারা এসে সব বয়সীরা। তারা যেটি বলছেন যে আসলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা না আসা পর্যন্ত তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু চলবে বলে তারা জানিয়েছেন। আমরা জানানোর চেষ্টা করলাম এখানকার যারা স্থানীয়রা রয়েছে। আমাদের অনুরোধের সাথে যারা জড়িত, আমি সকল ভাইদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো প্রকার গন্ডগোল হট্টগোল কোনো কিছুতে জড়িত হবেন না। এবং রাস্তার পথযাত্রী যে গাড়িগুলো আছে তারা কে কোথায় থাকবে তাদেরকে ঘুরাই দিয়ে উল্টা রাস্তায় চলে যেতে হবে, গাড়ি ফাঁকা করে ফেলবেন, রাস্তা এই কাজে জড়িত থাকবেন না, তাহলে অবরোধে থাকবে কি? ওরা ওদের মতো দাঁড়িয়ে কোনো হট্টগোল কোনো কিছু করবেন না, এটা আবার অনুরোধ। ওরা কি করে করো ওদের ব্যাপার, তবে কারো সহযোগিতা কেউ তাদেরকে সামনে নিয়ে আসবেন না যে আমার পরিচিত একে পার করে দিই, এটা কেউ করবেন না। রাস্তার মধ্যে দাঁড়ায় থাক, আমাদের অবরোধ চলবে, আমাদের সবার থাকতে হবে এখানে, এনার্জি রাখতে হবে। আমরা এতক্ষণ আপনাদেরকে খোলা জানানোর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে আজকে যে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন, এটি হচ্ছে গড়িয়া রোড কালীতলা ভাঙ্গা পুল নামক এলাকায়। সেখানে কিন্তু এই আজকের যে তাদের যে সড়ক অবরোধ, দ্বিতীয় দিন যে তারা এই সড়ক অবরোধটি করছে, তাদের দাবি এখানে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসা চলবে না বলেই কিন্তু তারা তাদের এই দাবিগুলো জানিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে বিভিন্ন সময় তাদেরকে ফাঁসানো হয়, এই দাবিতে কিন্তু তারা আজকের যে সড়ক অবরোধ তাদের প্রতিবাদ সেটি কিন্তু তারা করছে। আমরা খোলা জানানোর মাধ্যমেই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমরা পরবর্তীতে আরো নতুন কোনো আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। সহযোগিতা করবেন এবং আমরা নিজেই সবাই মিলে সহযোগিতা করবো, মাদককে যেন আমরা